এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে জাতিসংঘের প্রধান কার্যালয়ের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী মাহমুদুর রাকিব। রাকিব, জানাবেন প্রধান উপদেষ্টা কখন নাগাদ পৌঁছাতে পারে আর তার সফরসূচির আর কি তথ্য রয়েছে? আপনার যে তথ্য অনুযায়ী যদি সেটি দিয়েই বলার চেষ্টা করি যে প্রধান উপদেষ্টা দুবাই থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আরো প্রায় 9-10 ঘন্টা আগে। তিনি নিউ ইয়র্কের জেএফকে যে এয়ারপোর্টে রয়েছে সেখানে নিউ ইয়র্কের স্থানীয় সময় 1:30টার পর নামবার কথা। তা আমার ঘড়িতে এখন বাজে নিউ ইয়র্কের স্থানীয় সময় 1:17 তো হয়তোবা তিনি আরো 15-20 মিনিট বা আধা ঘন্টা পরে নামবেন। আমরা যতদূর জানতে পেরেছি তিনি নামবার পরে সেখানে তাকে স্বাগতম জানানোর জন্য নিউ ইয়র্কের যারা প্রবাসী বাংলাদেশী রয়েছে তারা রয়েছেন। যদিও আমরা এই মুহূর্তে সেখানে নেই। আমরা রয়েছি যেখানে এই জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আছি আমরা। জাতিসংঘ সদর দপ্তরে রয়েছি। তো একটি বিষয় জানিয়ে দিই উজ্জ্বল, আমরা যতদূর জানতে পেরেছি প্রধান উপদেষ্টার এই আগমনকে কেন্দ্র করে জেএফকে যে এয়ারপোর্ট সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানানোর পাশাপাশি তার যে আগমনের প্রতিবাদে যে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশের আওয়ামী লীগের যে নিউ ইয়র্কে কর্মী সমর্থক বা রয়েছে তারা সেখানে একটি বিক্ষোভ করবার কথা রয়েছে। একই সঙ্গে আবার বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে স্বাগত জানানোর জন্য বিএনপির নেতাকর্মীরাও এয়ারপোর্টের সামনে অংশ নিবে আমরা যতদূর জানেছি। একই সঙ্গে জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তাকে স্বাগত জানানোর জন্য জামাত নেতাকর্মীরাও সেখানে অবস্থান নেবে। সব মিলিয়ে সেখানে একটি পরিবেশ সৃষ্টি হতে পারে বলে আমরা আশঙ্কা করছি বা প্রবাসী বাংলাদেশিরাও আশঙ্কা করছেন। একটু ফিরতে চাই জাতিসংঘ যে সাধারণ অধিবেশন সে বিষয় নিয়ে। আজকে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে নামবার পরে তার আজকে এখানে মোট ৩টি কর্মসূচি রয়েছে আজকের দিনেই। অর্থাৎ আমরা অন্যান্য সময় দেখি যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বা অন্যান্যরা যারা আসেন তারা এসে হয়তো একটু বিশ্রাম নেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আমরা গতবারও দেখেছি তিনি নেমেই সরাসরি বেশ কয়েকটি প্রোগ্রামে অংশ নিয়েছেন। আজকেও তিনি তেমন কয়েকটি প্রোগ্রামে অংশ নেবেন। এর মধ্যে সর্বপ্রথম তিনি আজকে নেমেই যেই আ উম আ সরকারি একটি আ কাজে অংশ নেবেন সেটি হলো, আপনি জানেন যে কদিন আগে নিউ ইয়র্ক যে পুলিশ রয়েছে এনওয়াইপিডি বলা হয়। সেই নিউ ইয়র্ক পুলিশে একজন বাংলাদেশী যে মারা গিয়েছিলেন কিছুদিন আগে, আমি ঠিক এই মুহূর্তে নামটি ভুলে গিয়েছি। তো সে যে নিউ ইয়র্ক পুলিশের যে বাংলাদেশী কর্মকর্তা মারা গিয়েছিলেন নিউ ইয়র্কেই, সর্বপ্রথম তার পরিবারের সঙ্গে আজকে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করবেন। আমি জানি না সেই সাক্ষাতে বাংলাদেশী মিডিয়া হিসেবে আমরা সেটি কাভার করতে পারবো কিনা। তবে আমরা দেখেছি যে সূচি রয়েছে সেখানে সর্বপ্রথম রয়েছে আজকে এটি। তিনি বাংলাদেশী যে সেই বাংলাদেশের বংশোদ্ভূত পুলিশ অফিসারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপরে তিনি আজকে জাতিসংঘের একটি সাইড ইভেন্টে অংশগ্রহণ করবার কথা রয়েছে এবং সর্বশেষ রাতে তিনি আরেকটি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আরেকটি আলোচনা রয়েছে সেটি তিনি বাইরে, অর্থাৎ জাতিসংঘ সদর দপ্তরে নয়, তিনি বাইরে আরেকটি আয়োজন ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে করবেন। আজকের মূলত তার আজকের দিনে ৩টি সফরসূচিতে তার আয়োজন রয়েছে। এর পাশাপাশি আগামীকাল তিনি মূলত যে আপনি জানেন যে হাই লেভেল বৈঠক শুরু হবে এই জাতিসংঘ সদর দপ্তরে। সেখানে এসে তিনি অংশ নেবেন এবং ২৭ তারিখ যেটি উজ্জ্বল আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, তিনি এখানে ২৬ তারিখ দুঃখিত, ২৬ তারিখ তিনি এখানে বিশ্ব যে নেতা রয়েছে তাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং এরপরে ৩০ তারিখ কিন্তু এবার আরেকটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আয়োজন রয়েছে বাংলাদেশের জন্য, যে সেটি হলো জাতিসংঘর উদ্যোগে আয়োজিত এটি রোহিঙ্গা হাই লেভেল কনফারেন্স বলা হচ্ছে এটি। অর্থাৎ রোহিঙ্গা বিষয়ক একটি হাই লেভেল বৈঠক রয়েছে, সেখানে তিনি অংশ নেবেন। তবে এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে প্রধান ৩টি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত, এনসিপি তারা এবারে জাতিসংঘ সম্মেলনে কিভাবে অংশ নেন বা কোন কোন কাজে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন সেটি সবচেয়ে বড় বিষয়। সেটি আমরা নিশ্চয়ই আপনাকে পরবর্তী দিনগুলোতে জানিয়ে দেব। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। চল।